আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে মাগুরায় সেই আলোচিত শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিলেও বাকিদের খালাস নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মী ও আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, ধর্ষণের পর হত্যাকাণ্ড ঘটলেও যারা ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছেন, আলামত নষ্ট করেছেন, তাদের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। খালাসপ্রাপ্তদের আচরণ ও ভূমিকা অপরাধের পরোক্ষ উৎসাহদাতা ও সহায়কের পর্যায়ে পড়ে। সন্তুষ্ট হয়নি, তিনটাই তো ছাড়া পেয়ে গেছে, ওরা তিনটাই তো জানতো বড় মেয়েটার হুমকিতে মারধর করেছে, প্রচুর মারামারিছে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। আইন বিশেষজ্ঞদের দাবি, রাষ্ট্রপক্ষের উচিত উচ্চ আদালতে আপিল করা এবং অপরাধে পরোক্ষভাবে জড়িতদের দায় নিরূপণ করে শাস্তি নিশ্চিত করা। অন্যথায় এই রায় সমাজে ভুল বার্তা দেবে। সেই শিশুটিকে ধর্ষণ ও হত্যা মামলায় গতকাল শনিবার রায় দেন মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি 3 আসামিকে খালাস দেওয়া হয়েছে। গত 13 এপ্রিল আলোচিত এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। মামলায় রাষ্ট্রপক্ষে 29 জন সাক্ষ্য দেন। মাত্র 13 কার্য দিবসে শেষ হয় আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম। জাতীয় মহিলা আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট সালমা আলী সংবাদ মাধ্যমকে বলেন, চাঞ্চল্যকারী মামলায় দ্রুত রায় হয়েছে, এটি সাধুবাদযোগ্য, কিন্তু রায়ে অপরাধীদের সবার শাস্তি নিশ্চিত হয়েছে বলে মনে হয় না। এর কারণ এটি শুধু ধর্ষণের ঘটনাই নয়, এখানে হত্যা, নির্যাতন, আলামত নষ্ট করা সহ অনেক অপরাধ হয়েছে, যেগুলো রাষ্ট্রপক্ষ বিচারিক আদালতে প্রমাণে ব্যর্থ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই রায় যেন কার্যকর হয় সে বিষয়ে আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি। বিশিষ্ট এই মানবাধিকার নেত্রীর মতে, মামলার ঘটনা প্রবাহে গণমাধ্যমে ভিকটিমের পরিবারের যেসব বক্তব্য এসেছিল, তাতে রায়ে যে 3 জন খালাস পেয়েছেন তাদেরও দায় আছে। অপরাধের ধরন অনুযায়ী তাদের ন্যূনতম শাস্তি হলেও হওয়া উচিত ছিল। তাই এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল করা প্রয়োজন। তা না হলে উচ্চ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এর সুযোগ নেবে। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান বলেন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায় দ্রুততম সময়ে হয়েছে, এটি অবশ্যই একটা ভালো দিক। কিন্তু এতে সারা দেশে আরও যেসব ভুক্তভোগী রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বা হয়েছে। আদালতে কয়েক লাখ এই ধরনের মামলা বিচারাধীন, সেগুলোর বিষয়ে কি করা হয়েছে, এগুলোর ব্যাপারেও, অর্থাৎ যেসব মামলা বিচারাধীন সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। এই প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের বিশেষ প্রসিকিউটর এহসানুল হক সমাজি বলেন, তথ্য গোপন, ভয়ভীতি প্রদর্শন ও আলামত নষ্ট করার তথ্য প্রমাণ না পাওয়ায় আদালত 3 আসামিকে খালাস দিয়েছেন। রায়ের কপি পাওয়ার পর পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপিল করা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, 3 আসামির শাস্তির জন্য উচ্চ আদালতে আপিল করা হবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।